নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনার নিজের নামে জমি নেই তো কি হয়েছে? রাজ্য সরকারের নতুন প্রকল্প ভূমিহীন কৃষকদের জন্য নতুন প্রকল্প কৃষক বন্ধু, যেখানে আপনার নামে জমি নেই তবুও আপনি কৃষক বন্ধু পাবেন। হ্যাঁ, একদম ঠিক। ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে আপনার এলাকায় যে ক্যাম্পগুলি তৈরি হয়েছে সেই ক্যাম্পে গিয়ে। তো দেখে নিন কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস সাথে নেবেন, একদম বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নিন কি বলেছে, এনরোলমেন্ট নাম্বার ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এটা আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা অফিস থেকেই ওনারাই ফিল আপ করবেন। এবারে চলে আসি প্রথমে কি করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলস, ব্যক্তির নাম, নিজের নাম লিখতে হবে। যার নামে আবেদনপত্রটি করবেন তার এখানে নাম হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ ইংরেজিতে বড় হাতের অক্ষরে এখানে লিখবেন। ঠিক আছে, নাম দেবেন, টাইটেল দেবেন, পদবি দেবেন। গ্রামের নাম দেবেন ভিলেজ, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, ব্লকের নাম এই যে ফাঁকা ঘরগুলিতে দেবেন, পুলিশ স্টেশন থানার নাম, ডিস্ট্রিক্ট জেলার নাম, পিনকোড আপনার এলাকার পিনকোডের এখানে নাম্বার দিয়ে দেবেন। এবারে নিচে চলে আসি ফাদার্স বা হাজব্যান্ডস নেম, বিবাহিত হলে স্বামীর নাম দেবেন মহিলারা, এবং পুরুষরা ফাদার্স নেম দেবেন, বাবার নাম দেবেন। জন্ম তারিখ, এখানে নিজের ডেট অফ বার্থ দেবেন, জন্ম তারিখ, দিন দেবেন, মাস দেবেন, বছর দেবেন, উল্লেখ করবেন কত সাল। এবারে 1/4/2026 অনুযায়ী এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী আপনার বয়স কত বছর সেটা উল্লেখ করবেন। 20 বছর না 25 বছর না 30 বছর না 40 বছর, এখানে কিন্তু সেটা উল্লেখ করবেন। ঠিক আছে, এবারে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, পুরুষ নাকি মহিলা নাকি আদার্স। এবারে নিজের কাস্ট সিলেক্ট করবেন, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, যেটা হবে সেটাতে টিক মার্ক দেবেন। মোবাইল নাম্বার, অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার যে 12 সংখ্যার আধার নাম্বারটি আছে এখানে বসিয়ে দেবেন। অবশ্যই এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এটা কিন্তু অপশনাল, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, অবশ্যই দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এবারে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আপনি যে ব্যাংকে টাকা ঢোকাবেন সেই ব্যাংকের এখানে ডিটেলস দিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ঠিক আছে, এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে আইএফএসসি কোড নাম্বার দেবেন, কোন ব্যাংকের নাম দেবেন, ব্রাঞ্চের নাম দেবেন, শাখার নাম কোন শাখা। অ্যাকাউন্ট টাইপ বা অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করতে আপনার সেভিং ব্যাংক নাকি কারেন্ট ব্যাংক। সাধারণত গ্রামবাসীদের হয়ে থাকে সেভিং ব্যাংক, যেটা হবে আপনি টিক মেরে দেবেন। এবারে কি বলেছে, অ্যাটাচ ব্যাংক ডকুমেন্টস, আপনি ব্যাংকের কোন ডিটেলসটা দিতে চাইছেন, মানে ফটো সহ পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি নাকি ক্যান্সেল চেক দিতে চাইছেন। যদি ফটোকপি প্রথম পৃষ্ঠার জেরক্স তাহলে প্রথমটা টিক মেরে দেবেন। এবারে নমিনি, আপনার নমিনি আপনি সিলেক্ট করবেন, ব্যক্তির নাম দেবেন। এবারে আপনার সাথে ওনার কি সম্পর্ক এখানে সম্পর্কটা লিখে দেবেন। এবার নমিনির পিতার নাম দেবেন, হাজব্যান্ডসের নাম দেবেন, ডেট অফ বার্থ জন্ম তারিখ দেবেন নমিনির, ঠিক আছে, দিন মাস বছর। এবারে 1/4/2026 জনের যে বয়স কত হচ্ছে সেটা এখানে উল্লেখ করবেন, 20 না 25 না 30। এবার হচ্ছে কি নেম অফ গার্জেন্স, নমিনির বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে তার গার্জেন্সের নাম এখানে লিখে দেবেন। এবারে হয়ে গেছে, এবারে নিচে চলে আসুন, এখানে আপনার একটা সই দেবেন, সই যদি না করতে পারেন একটা একটা সিগনেচার সিল ছাপ দেবেন, বাম হাতে বুড়ো আঙুলের ইমপ্রেশন বা ছাপ দেবেন, এখানে তারিখ লিখে দেবেন। ঠিক আছে, এবং এই যে কাটিং অংশটি আছে এটা কেটে অফিসাররা এখানে ফিল আপ করবেন অফিসের ব্যবহারের জন্য, এবং এই অংশটা আপনাকে কেটে দিয়ে দেবে। কিন্তু এই অংশটা সাধারণত সমস্ত এলাকাতে, বেশিরভাগ এলাকাতে কিন্তু দিচ্ছে না, সেটা একটা খারাপ হচ্ছে, কারণ এটা দেওয়া উচিত। আপনার কাছে যে প্রমাণ সেটা কিন্তু এটা আপনার কাছে থাকবে, ঠিক আছে, এই অংশটা আপনাকে দেওয়া উচিত কিন্তু দিচ্ছে না। যাই হোক, এবারে চলে আসি নিচে আপনার কি করবেন, এটা দ্বিতীয় পৃষ্ঠা, আমি এখানে নিজের নাম লিখবেন, পিতার নাম লিখবেন বা স্বামীর নাম লিখবেন, এখানে গ্রাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, মিউনিসিপ্যালিটি ব্লকের নাম দেবেন, থানা দেবেন, জেলার নাম দেবেন। হয়ে গেছে। এবারে নিচে চলে আসুন, এখানে আপনাকে
রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী, আপনি কোন প্রকল্পটি নিম্নলিখিত পাচ্ছেন? কৃষক বন্ধু যদি পেয়ে থাকেন আগে থেকে তাহলে এখানে টিক দেবেন, যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন, যদি না পান কিছু করার প্রয়োজন নেই, যদি অন্যান্য পেয়ে থাকেন তাহলে এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, এবারে এখানে স্থান সিলেক্ট করবেন, নিজের গ্রামের নাম লিখে দেবেন সাধারণত, এবং এখানে তারিখ দেবেন, এখানে কিন্তু আপনার সই দেবেন, এবং এখানে যদি সই দিতে না পারেন টিপ সই দেবেন, এবং এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এবং এই একই জিনিসটা কিন্তু এখানে ইংরেজিতে বলা হয়েছে, একইভাবে ফিল আপ করবেন, নিজের নাম দেবেন, বাবার নাম দেবেন, গ্রাম দেবেন, গ্রাম পঞ্চায়েত দেবেন, ব্লক দেবেন, পুলিশ স্টেশন দেবেন, এবং এখানে সিলেক্ট করবেন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন, না পেলে কিছু করার প্রয়োজন নেই, ঠিকানা দেবেন, এবং এখানে ডেট দেবেন, সিগনেচার দেবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন। এবারে 3 নাম্বার পেজে চলে আসি। এখানে কি করতে হবে? এখানে আধার ডিটেলসের জন্য এটা ফর্মটা ফিল আপ করতে হবে। আধার তথ্য বা আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য, নিজের নাম দেবেন, বাবার নাম বা স্বামীর নাম দেবেন, গ্রাম দেবেন, গ্রাম পঞ্চায়েত দেবেন, ব্লক দেবেন, জেলার বাসিন্দা দেবেন, নিচে আধারের নাম্বার দেবেন, আপনার যে আধার নাম্বারটা এখানে দেবেন, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা দেবেন, এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন। বেশ, হয়ে গেছে। এবার স্থান দেবেন, তারিখ দেবেন, এবং আবেদনকারীর স্বাক্ষর, বা যদি না দিতে পারে তাহলে কিন্তু টিপসই দেবেন। বেশ, হয়ে গেছে। এটাই কিন্তু এবার ইংরেজিতে এখানে ফিল আপ করা হয়েছে। ব্যাস, এই কিন্তু আপনার ফর্মটা একদম ফিল আপ কমপ্লিট। এবারে নিচের ফর্মে এখানে চলে আসি। এখানে কি বলেছে, এখানে কোন কোন আপনি ডকুমেন্টসগুলি দিলেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আপনি কোন কোন ডকুমেন্টসগুলি দিয়েছেন এখানে উল্লেখ করতে হবে, যেগুলা দিয়েছেন সেগুলা টিক মার্ক দিতে হবে। প্রথমে চলে আসি, ভোটার আইডেন্টিটি কার্ড দিয়েছেন, টিক করে দেবেন। আধার কার্ড জেরক্স দিয়েছেন, টিক করে দেবেন। পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দিয়েছেন কিংবা ক্যান্সেল চেক দিয়েছেন, সেটা টিক করে দেবেন। মোবাইল নাম্বার দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, টিক করে দেবেন। সেলফ ডিক্লারেশন দিয়েছেন, টিক করে দেবেন, মানে যে ফর্মটা দেখালাম এখন দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। এবার কনসেন্ট লেটার, সেটাও টিক করে দেবেন, আধার ডাটা। এবারে পাসপোর্ট সাইজ ফটো, সেটাও কিন্তু টিক করে দেবেন। ব্যাস, আপনার কিন্তু একদম কমপ্লিট। এখানে তারিখ লিখে দেবেন, ঠিক আছে, ক্যাম্প লোকেশন অবস্থান, এবং কি বলেছে এখানে সিগনেচার অফ দ্য পার্সন রিসিভিং অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এখানে আপনাকে আর কিছু করতে হবে না। এবারে এই যে দিলেন, এখানে বলেছে সেলফ ডিক্লারেশন এবং কনসেন্ট লেটার, এই দুটো হচ্ছে যে এই ফর্মটা আধার সেলফ ডিক্লারেশন এবং এই যে কনসেন্ট ফর্ম, এগুলা কিন্তু এই দুটো ফর্ম, মানে আপনি এখানে উল্লেখ করলেন যে এই দুটো ফর্মটা দিয়েছেন। ঠিক আছে, এই যে ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার সাথে আপনি কি নেবেন? সাথে অবশ্যই আপনাকে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, জেরক্স নেবেন। ভোটার কার্ড এখানে অপশনাল দিয়েছে, মানে দিলেও হবে না দিলেও হবে। ব্যাংকের পাসবই প্রথম পৃষ্ঠার জেরক্স কিংবা ক্যান্সেল চেক দিবেন, ঠিক আছে। এবং কি বলেছে, মোবাইল নাম্বার লিখ দিবেন, সেলফ ডিক্লারেশন ফর্মটি দেবেন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিবেন। ব্যাস, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। এখানে আর কিচ্ছু বলেনি। এখানে বলেছে যে আপনি ফর্মটি জমা দেওয়ার পর আপনি যে রিসিপ্ট কপি পাবেন, এখানে ইয়েস করেছে কিন্তু, মানে অর্থাৎ আপনাকে রিসিপ্ট কপিটা দেওয়া উচিত, কিন্তু অফিসাররা দিচ্ছেন না, এটা কিছু করার নেই। এবার হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে যে দেওয়া উচিত, এটা কেন দিচ্ছে না, ঠিক আছে। মানে এটাও তো হতে পারে যে এটা সব ফালতুর জন্য, যে ভুয়োর জন্য সব হচ্ছে, যে পরবর্তীতে টাকা ঢুকবে না, আর যদি আমরা বলতে যাই তখন বলবে যে না আপনাদের কোনো প্রমাণ নেই, সেটাও হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, সেটা পরবর্তী কথা। এবারে চলে আসি, বছরে কিন্তু 4,000 টাকা পাবেন, প্রথমে 2,000 এবং পরে আবার 2,000 করে ঢুকবে, দুইবার করে, ঠিক আছে। একবার রবি শস্যের মৌসুমে, একবার খরিফ শস্যের মৌসুমে। এবারে চলে আসি, এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে যাদের জমি নেই, অনলি ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স, ঠিক আছে। এবারে বলেছে এখানে অনলি ব্যাংক অ্যাকাউন্টস হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড উইথিন ওয়েস্ট বেঙ্গল, যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের ভেতরে, সেই সমস্ত ব্যাংকে শুধুমাত্র কিন্তু গ্রহণ করা হবে, সেই সমস্ত ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। মানে যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের বাইরে, সেই সমস্ত ব্যাংকের কিন্তু ডিটেলস কখনো দেবেন না। এবং বলেছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনার যদি অন্য কারোর সাথে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক কিন্তু কখনো দেবেন না। আপনার যদি নির্দিষ্ট কোনো ব্যাংক থাকে, একার শুধুমাত্র ব্যাংক থাকে, সেই ব্যাংকের ডিটেলসে দেবেন। এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম টাকা ঢুকবে না। তো এই কিন্তু একদম সমস্ত রকম ডিটেলস এখানে লিস্টগুলি বলে দিয়েছে কি কি ডকুমেন্টস আপনি সাথে নেবেন, ঠিক আছে। এরপরেই যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট এবং চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।